নমস্কার। আজকে খুব ইন্টারেস্টিং একটা শেয়ার নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো। সেটা হচ্ছে জুবিল্যান্ট ফুড ওয়ার্কস লিমিটেড। জুবিল্যান্ট ফুড ওয়ার্কস লিমিটেডটা কোম্পানি সম্বন্ধে একটুখানি বলে দিই, যে এরা ফুড ওয়ার্কস নিয়ে মানে মাস্টার ফ্র্যাঞ্চাইজিস অফ ডোমিনোজ পিজা ইন ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল। ঠিক আছে। এর যিনি সিইও আছেন তার নাম হচ্ছে মিস্টার সমীর খাটারপাল, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। এই কোম্পানিটার টাইপটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট ফুড সার্ভিস কোম্পানি অ্যান্ড জুবিল্যান্ট ভারতীয় গ্রুপের একটা পার্ট। এবার আমরা জুবিল্যান্ট ফুড প্রোডাক্টসের ওদের কী কী ফুডস তৈরি হয় জেনারেলি, যেটা নিয়ে ওরা এত নাম করেছে বা এত বড় ব্যবসা করছে, কিছুদিন আগে স্প্লিট বোনাসও দিয়েছে, যার জন্য আজকে দামটা একটু কম, না হলে এটা কিন্তু 5,000 6,000 মার্কেট প্রাইস ছিল। যে প্রোডাক্টসগুলো, সেই ক্যাটাগরিগুলো হচ্ছে বিরিয়ানি, তারপরে কাট ফ্রুটস, ভেজিটেবলস, হোল ফ্রুটস, ভেজিটেবলস, ক্যান প্রোডাক্টস, চিজ, তারপরে আপনাদের গ্রেভিস, ম্যারিনাডিস, পাস্তাস, পেস্ট, সুপস, সসেস, ইন্ডিয়ান ডিশেস, ইন্ডিয়ান সুইটস। এই কোম্পানিটা হচ্ছে একটা গ্লোবাল ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি এবং 100টা কোম্পানি ভারতের মধ্যে, যার মার্কেট ক্যাপ 1500 রেস্টুরেন্ট অ্যাক্রস দ্য ইন্ডিয়া। মানে বুঝতে পারছেন কত বড় ব্যবসা এরকম। এবার আমরা কোম্পানি ফান্ডামেন্টাল সম্বন্ধে একটুখানি বলে নিই। দেখুন, কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু 42,022 crore, আর অনেক বাড়বে, তাই কোম্পানির উপর অনেকটা ভরসা করা যায়। কারেন্ট প্রাইস হচ্ছে 637। তারপরে এবছরে হাই মেরেছিল 715 টাকা, আর এইদিকে আবার 421 টাকা লো। স্টক পি রেশিও হচ্ছে 172। এবার বুক ভ্যালু হচ্ছে 33.1, 33 টাকা 10 পয়সা, এটা খুবই কম। ডিভিডেন্ড ইল্ড 0.19%, আর কোম্পানির আরওসি যেটা দিচ্ছে সেটা হচ্ছে 11.2 অ্যাভারেজ, আরওই হচ্ছে 13%, মানে খারাপ নয়। ফেস ভ্যালু কিছুদিন আগে যেটা বললাম যে বোনাস স্প্লিট দিয়েছিল বলেই আজকে 2 টাকা, 10 টাকা ছিল 2 টাকায় নেমেছে। আমরা এক বছরের চার্ট প্যাটার্নটা একটু দেখে নিচ্ছি। সেটা 12ই নভেম্বর অবধি 636 টাকা ছিল 85 পয়সা। সেটা একটা সময় কত ছিল দেখুন, এক বছর আগে 515 টাকা 75 পয়সা। তার মানে এই কোম্পানিটা আস্তে আস্তে নিচে নেমেছিল 440। কেনার অনেক সুযোগ দিয়েছিল আপনাদের, আপনারা হয়তো মিস আউট করেছেন। যারা কিনেছে তারা কিন্তু আজকে কোথায় প্রফিটটা নিয়ে গেছে দেখুন, 567, 600, 670, 675, 703 এত অবধি নিয়ে গেছে। তাহলে এইখান থেকে এই যে আপসাইড যে উঠেছে, সেই প্রফিটটা কিন্তু যারা নেবার তারা নিয়ে নিয়েছে। তাই মার্কেটে আপনাকে একটা জায়গায় চুপচাপ বসে থেকে দেখতে হবে, ধরতে হবে যে কখন মার্কেটটা বাড়ছে, কখন কমছে, কখন আমাকে এন্ট্রি নিতে হবে, কখন রেজিস্ট্যান্সটা আছে, সেইগুলোকে মাথায় রেখে আপনাকে কটা রেজিস্ট্যান্স, আপনাকে সেই রেজিস্ট্যান্সগুলো আপনাকে ফলো করতে হবে। এইগুলো করলে তবে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটা আপনার এন্ট্রি করতে হবে এবং কোন জায়গাটা এক্সিট করতে হবে। কোম্পানি সম্বন্ধে একটু বলতে গেলে ভালো দিকগুলো হচ্ছে, মানে ভালো গুড কোয়ার্টার দেবে এক্সপেক্টেড, সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ডিভিডেন্ড পে আউট 20.4%, এইটা মেনটেন করে আসছে। খারাপ দিক যেটা আগেই বললাম, যে কোম্পানির যে বুক ভ্যালু সেটা থেকে এখন যে কারেন্ট প্রাইস আর 19.2 টাইমস বেশি আছে, সেটা একটা চিন্তার বিষয়। একটুখানি ওদের সেলস রেভিনিউ আর এক্সপেন্সটা একটু দেখে নিই কোম্পানি কী পজিশনে আছে, কেননা ইনভেস্ট করার আগে আমাদেরকে এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। 22 সালে দেখুন, 22 সাল 21 সালে দেখুন এদের সেলস যেটা ছিল 1200, 1100, 22 সালে, 21-এ 1200, 22-এ আবার 1200, মানে জুনে, এটা তো কোয়ার্টার, ইয়ার অন ইয়ারে না, কোয়ার্টারে দেখুন 1255 কোটি, তারপরে 1301, তারপরে পরের কোয়ার্টারে 22-এ 1332, তারপরের কোয়ার্টারে 1200, মানে 1200, 1300, 1200, 1300 এই করে, তারপরে একটু কমে গেছিলো 23-এর সময় 1335 কোটি টাকা, তারপরে আবার বেড়েছিল সেপ্টেম্বর এতে, তারপরে আবার এইভাবেই চলছে। 1500, 1900 লাস্ট যেটা দেখাচ্ছে। কিন্তু ইয়ার অন এই কোয়ার্টার টু কোয়ার্টারে দেখুন 200 অপারেটিং প্রফিট কিন্তু আস্তে 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 আস্তে, মাঝখানে একটু কমেছিল, আস্তে 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 বাড়িয়েছে 396 কোটি টাকা। তাহলে আমরা দেখছি যে কোম্পানি ইজ রাইজিং, কোম্পানি ইজ রাইজিং। তো এরপর এই জিনিসটায় ভরসা করা যেতে পারে। ইয়ার অন ইয়ারে দেখুন অপারেটিং প্রফিট এখানেও কিন্তু অনেক, 45, তারপরে 442, তারপরে 600, তারপরে 600, 800, তারপরে 700, তারপরে 1000, 1106, 1136, 1158, 1367। তার মানে কোম্পানি কিন্তু প্রফিট অফ মার্জিন বা অপারেটিং প্রফিট বাড়িয়েই যাচ্ছে। তার মানে তার সেলস খুব ভালো, কোম্পানি ভালো অর্ডার পাচ্ছে এবং কোম্পানির বিজনেস ভালো চলছে, সেটা আমরা আশা করতে পারি।
কোম্পানির অ্যাসেট দেখুন 1222, 1291, 1491, 1800, 3300, 3740, 53, 8000, 8255, তার মানে কোম্পানি অ্যাসেটও বাড়িয়েছে। কম্পারেটিভলি যে ধারগুলো আছে কোম্পানির, সেটা কোম্পানি কিন্তু শোধ করে দিচ্ছে। কোম্পানি কিন্তু তাই এই কোম্পানি কিন্তু এমন একটা কোম্পানি যার উপর আপনারা ভরসা রাখতে পারেন, দেখে নিতে পারেন বা ফোকাস করতে পারেন এই কোম্পানির উপর। এতে দেখুন শেয়ার মার্কেটে রিস্ক আছে, যদি আপনি স্টাডি করে ইনভেস্ট করেন এবং রেগুলার স্টাডি করেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না। প্রোমোটার হোল্ডিংটা দেখে নিন 41.94, 41.94, সেটাই একই রেশিও কিন্তু এনারা মেনটেন করে আসছেন। আর ফরেন ইনভেস্টমেন্ট দেখুন, এখানে ছিল ফরেন ইনভেস্টমেন্ট দেখুন 26.77, সেটা 23 সালে 25 হলো, আবার 23-এ 25, আবার 23-এ 26, আবার 23-এ 27, আবার 24-এ 23, আবার এখন ফরেন ইনভেস্টমেন্ট কমেছে। ফরেন ইনভেস্টমেন্ট কমা মানে ফরেন ইনভেস্টমেন্ট মাল বিক্রি করেছে, সেই জায়গায় ডোমেস্টিক কিন্তু আবার এখানে ডোমেস্টিক প্রমোটার যারা আছে তারা কিনে নিয়েছে। এবার ফরেন ইনভেস্টমেন্ট, সেই জন্যই কোম্পানির যে রেটটা কমে আছে বলেই কোম্পানি এরকম একটা জায়গায় পড়ে আছে 637, 638, এটা 5000-এর উপরে এটা বিজনেস করছিল বা মার্কেট প্রাইস ছিল। এবার এখন এই রকমভাবে পড়ে থাকবে, এটা হচ্ছে অপারেটরদের খেলা। একটা সময় হঠাৎ করে যখন ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন যারা আছে এফআইআই, এরা যখন কিনতে আরম্ভ করবে বা এই কোম্পানিকে যখন বাই করবে, তখন কিন্তু এই কোম্পানির মার্কেট প্রাইস ঝাড় করে বেড়ে যাবে 1000, 2000, 3000। তখন কিন্তু আর আপনি লাগাম পাবেন না, এ বাবা এটা কিনে রাখলে ভালো হতো, এখন তো এটা আর কেনা যাবে না। তখন আর 637, 500 এসব চিন্তার বাইরে চলে যাবে। আবার কবে স্প্লিট দেবে, বোনাস দেবে 5 বছর 6 বছর পরে, তখনও আপনাকে ওয়েট করতে হবে, সেটা তো সম্ভব নয়। তাই কোম্পানি যখন এই জায়গায় আছে একবার ভেবে দেখতে পারেন। আর অত তাড়াতাড়ি যারা ট্রেডিং করেন, ট্রেডিং এই অল্প সময়ের মধ্যে 6 মাসে উঠে গেল, বেচে দিলাম, আবার কিনলাম, সবসময় লং টার্মে চিন্তা করবেন। লং টার্মে কিন্তু বেশি প্রফিট করা যায়। আপনারা যদি একটু ক্যালকুলেশন করে দেখেন, তাহলে লং টার্মে কিন্তু সবসময় বেশি প্রফিট করা যায়। তাই একটা স্টপ লস মেনটেন করে আপনারা কোম্পানি সম্বন্ধে ভালোভাবে আইডিয়া করে আপনারা কিন্তু এইভাবে এই কোম্পানির উপর ফোকাস করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।